এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমার অন্ধকার কবরে নিয়া যাইয়া। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আর বোন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. কথা বলছেন প্রথম যেই অবস্থা সেই অবস্থা থাকবে, আর দিবি না। আর যারা আইবে তোর কথা শুনবি না। মাদ্রাসা থেকে কয়জন ছেলে? 11 ছেলে হাফেজ। প্রথম মোহাম্মদ হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মারুফ, পিতা মোহাম্মদ ফারুক হোসেন, ঠিকানা নৌলবাগী গলাচিয়া পটুয়াখালী। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে হাফেজ মোহাম্মদ তাওহিদুল ইসলাম সাকিব, পিতা মোহাম্মদ আইয়ুব আলী সিকদার, ঠিকানা সোয়ারকাতল গলাচিয়া পটুয়াখালী। এরপরে হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, পিতা মোহাম্মদ সালাল হাওলাদার, ঠিকানা কলাগাছিয়া পটুয়াখালী গলাচিয়া পটুয়াখালী। এরপরে হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম, পিতা মোহাম্মদ আবু তালেব ঘরামি, ঠিকানা নৌলবাগী গলাচিয়া পটুয়াখালী। এরপরে হাফেজ মোহাম্মদ আবু মুসা, পিতা মোহাম্মদ আলামিন শেখ, ঠিকানা নৌলবাগী গলাচিয়া পটুয়াখালী। এরপরে হাফেজ মোহাম্মদ নাজমুল ইসলাম, পিতা মোহাম্মদ জয়নাল খান, ঠিকানা গলাচিয়া পটুয়াখালী। হাফেজ মোহাম্মদ মাহমুদুর রহমান সিফাত, পিতা মাওলানা মোহাম্মদ আমির হোসেন, ঠিকানা নৌলবাগী গলাচিয়া পটুয়াখালী। হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম, পিতা মোহাম্মদ আনোয়ার হাওলাদার, ঠিকানা ডাকুয়া গলাচিয়া পটুয়াখালী। হাফেজ মোহাম্মদ নোমান ইসলাম, পিতা মোহাম্মদ নিজাম হাওলাদার, ঠিকানা গোলখালী গলাচিয়া পটুয়াখালী। হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান, পিতা মোহাম্মদ আব্দুর রব মল্লিক, ঠিকানা চরমন্তর সাঙ্গাবাড়ি। হাফেজ মোহাম্মদ সাব্বির ইসলাম, পিতা মোহাম্মদ জাহিদুল হাওলাদার, ঠিকানা ডাকুয়া গলাচিয়া পটুয়াখালী। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছেন। আলহামদুলিল্লাহ, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। সাদিকিন বান্দাদের সঙ্গী হলে কবি বলছেন সোহবাতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবাতে সালেহ তোরা সালেহ কুনা। এর জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। এই উত্তম মজলিসের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার, দিনই আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা মাহফিলে আসছেন নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজুসের উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন এ ওসিলারও মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর পঞ্জামা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামায় দান করবে। আবার ব্যক্তি বিশেষ কিন্তু নেকির পার্থক্য আছে। ব্যক্তি বিশেষ নেকির পার্থক্য, আর এই নেকির পার্থক্যটা ঈমানের উপরে ভিত্তি করিয়া। যেমন কোরআনুল কারীমের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দী কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে, 10 নেকি তার আমলনামায় জমা হবে। ওই একই অক্ষর আর এক ব্যক্তি তেলাওয়াত করলো, তার আমল নামার ভিতরে 10 থেকে নেকি বাড়তে বাড়তে 700 নেকি জমা হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে করে, কোন গণনা টননা নাই, সীমা ছাড়া
নেকি বাড়ায় দেয়। আয়াত নাযিল হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দে যদি ঈমান অবস্থায় খালেস তওবা করিয়া আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করবেন তাই না, গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করবেন। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন তাহলে তো ওমরের নেকি আমার সেবায় দিয়ে গেছে। কারণ ওমর যখন নাকি বদ্দিন ছিল, কাফের অন্তর্ভুক্ত ছিল, তখন যত দুষ্টামি করছে অত দুষ্টামি তো আমি করতে পারিনি, তার গুনার পরিমাণ বেশি ছিল। এখন গুনাহ যদি নেকি হয়ে যায় তাহলে তার নেকি বাড়িয়ে গেছে, তারা ঠিক না? এই সংবাদ যখন জায়গা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আবু বকর একটা কাজ করে, আমার জীবনে সব নেকি আপনি নিয়ে যান, আর আপনার এক রাত্রের নেকি যদি আপনি আমাকে দেন। কোন রাত্রের নেকি? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আপনি হিজরতের সময় ওই যে গুহার ভিতরে রাত্রি যাপন করছেন, ওই রাত্রির নেকি যদি দিতে পারে সব জীবনে আমার নেকি দিয়ে দেবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ব্যাপার এক রাত্রের নেকির বিনিময়ে জীবনে সব নেকি দিতে চায়, আসলে তাহলে রাত্রের নেকিটা কি করবেন? তা ঠিক আছে, একটু বুঝে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল ওমর তো এই কথা বলছেন, নেকি পাল্টাবো? আল্লাহ মিসকি হাসেন, কারণ আল্লাহ দুজনেই তো শ্বশুর, কারে ঠকাইবে কারে দিতেই বলতেছে যে ওই রাত্রে নেকির পরিমাণটা আমি শুকাই। দুনিয়াতে যত মানুষ আসছে সব নেকি যদি এক পাল্লায় দেয়, ওই এক রাত্রের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই নেকির পাল্লা ওজনে দেখে যাবে। এখন আপনি পাল্লাইবেন কিনা আপনি জানেন। তাহলে ব্যক্তি বিশেষ নেকির কি আছে বলেন না? এই পার্থক্যটা ইমানের উপরে ভিত্তি করিয়া, যার ইমান যত মজবুত তার নেকির পরিমাণ তত বাড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের ইমানের অবস্থান কেমন ছিল, আর আপনার আমার ইমানের অবস্থান কেমন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা যে ঈমান আনবা ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামদের যেভাবে ঈমান ছিল, সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন আমাদের ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কথা শুনছেন। গোলাম আজাদ করার পরে বলছিল মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারলে নিয়ে আইসো। গোলাম মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছে। যখন দেখতেন হালাল খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসে, জিজ্ঞাসা করে তিনি না জিজ্ঞাসা করে তিনি খানা খেয়ে ফেলছে। গোলাম বলতেছে, হযরত আপনি তো না জিজ্ঞেস করে খানা খান না, আজকে না জিজ্ঞেস করে খাই না। বলে বাবা তুমি তো হালাল উপায়ই আনো, আজকে পেটেও বড় ক্ষুধা ছিল, মনে করছি হালাল উপায়ই আনছো, এই জন্য খেয়ে ফেলছি, বলো কিভাবে কামাই করছো। তখন বলতেছে, হযরত আমি যখন কাফেরের অন্তর্ভুক্ত ছিলাম তখন জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটা তদবিরে ভালো হয়ে গেছে, তার সঙ্গে এখন দেখা, ওই ভালো হয়েছে বিনিময়ে আমাকে এই খাদ্য দিয়েছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইন্না লিল্লাহ, বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো।
এই কথা বলে তিনি গলায় আঙ্গুল দেওয়া শুরু করছেন। পেটেও ক্ষুধা, প্রায় পাকস্থলিতে খাদ্য চলে গেছে, খাদ্য তো বের হইতে চায় না, চোখ দিয়ে বলতে গেলে পানি ছুটে গেছে, চেহারা বিবরণ হয়ে গেছে। হযরত আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করিয়ে দেবে, আপনার তো পেরেশান হয়েছেন কেন? তখন তিনি বলতেছেন, হে আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপরে ওই খাদ্য আমার পেটে আমি হজম করতে দেব না। ঈমান কেমন ছিল? এরপরে লোকেরা পরামর্শ দিল, হযরত পেট ভরে পানি খান। পেট ভরে পানি খাওয়ার পরে গলায় আঙ্গুল দিলে বমি হবে, খাদ্য বেরিয়ে আসবে। তিনি পেট ভরে পানি খেয়ে যখন গলায় আঙ্গুল দিল, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন আলহামদুলিল্লাহ। এই ছিল তাদের বিশ্বাস। আর বর্তমানে দেখা যায় অনেক আমরা সুন্নাত তরিকায়ও চলি, আবার চরমনের তরিকার সাথেও জড়াই আছি, আবার অনেক সহি তরিকার সাথেও জড়াইছি। কিন্তু দেখা যায় হারাম হালালের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে বিভিন্ন কায়দায় শয়তানের কোনো শেষ নেই। কথা ঠিক আছে? একজন আমাকে বলতেছে, যে ওকে বললেন না, এখন মুজাহিদের সাথে বা অমুকের সাথে লেনদেন ওদের বা দিয়ে দিচ্ছে, কারণ হুজুর টাকা নেওয়ার পরে ওয়াদা করিয়া দেয়ই না। ঢাকা বলছে, আমাকে বলতেছে। তখন চিন্তা করতেছিলাম, আল্লাহ মাফ করেন আমাকে সব সময়, এদের ইমানের অবস্থান কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, উপদেশ দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী করিয়া আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। আর উত্তম চরিত্রের সবচেয়ে বড় তার গুণ হল লেনদেন সহ হারাম হালাল কমিয়ে। কিন্তু ওদিকে দেখা যায় নামাজও পড়ে, আবার যখন বিভিন্ন কায়দায় টাকা পয়সা পায়, বিভিন্ন কায়দায় মাইকেও দেয়, পকেট ঢুকলে আর বের হইতে চায় না। এই হল ইমানের অবস্থা। আল্লাহ আপনারা আমাদের সবাইকে মাফ করে দেন। ইমান আনতে হবে। তাদের বিশ্বাসটা কেমন ছিল? এদের তো আখিরাতের প্রতি আসলে বিশ্বাসই নেই। বিশ্বাস থাকলে এই ধরনের আচরণ করতে পারে? হ্যাঁ, ধোকাবাজি, লেখাবাজি বুঝতে পারে, গ্রেডের কথা আছে, লেবার দশ ধোকাবাজি করার জন্য। এই জন্য বাজানদেরকে বলবো, আমিনু কেমন আমান নাস, ইমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছে। আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার ইমান যদি নির্ভেজাল স্বচ্ছ হয়, অল্প আমল করবা, জান্নাতে চলে যাবে। আর ইমান যদি নির্ভেজাল থাকে, স্বচ্ছ না হয়, ভরি ভরি আমল, তার কোনো মূল্য নাই। তার আমল কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো ইমান নির্ভেজাল হতে হবে। কথা ঠিক না? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানেন দুনিয়া তাদের কাছে কি গুরুত্ব ছিল, আর আপনার আমার কাছে কি গুরুত্ব। হ্যাঁ, কালকেও গেছিলাম, শুনতেছিলাম, সেখানে অনেক দায়িত্বশীল যখন নির্বাচন আসছে তখন বিভিন্ন ফতুয়া বাড়ি করে, আমরা তোরা ফেরা ঠিক নাই, এই হাম বিভিন্ন কাজের দোকান করে, কায়দাটা করে শয়তান কাজ করে। তখন এলাকার লোকজন বলতেছে, আরে আগে তো শুনছিলাম চরমনায় মুজাহিদ, তারা আলহামদুলিল্লাহ ভালো হয়, স্বচ্ছ হয়, কিন্তু এরা কাজটা করে আসলে চরমনায় নাম দিয়া, আসলে ভিতরে হইল শয়তানি। ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, ইমানকে নির্ভেজাল স্বচ্ছ করতে হবে, আর দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া। আমার দাদা রহমতুল্লাহ আলাই কথা শুনছে, আব্বাজার রহমতুল্লাহ আলাই বলছিলেন, আর অনেকে বলছিলেন যে তুমি কিয়ামতের ময়দান প্রথম সুরে বেহেশতে ঢুকবা,
বা কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলার পরে, জাহান্নামের আগুন ভোগ করার পরে বেহেশতে ঢুকবা, কিভাবে বলবা? দুনিয়ার ভিতরে তোমার দুইটা কাজ তোমার সামনে আছে, আখিরাতের কাজ, ওদিকে আবার দুনিয়ার কাজ, দুটোটাই গুরুত্ব। এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি কোনটাকে অগ্রাধিকার দাও। যদি তুমি তখন আখিরাতকে অগ্রাধিকার দিতে পারো, তখন আল্লাহর ফজল করার আশা করা যায়, তুমি প্রথম করে বেহেশতে ঢুকবা। আর ওই সময় যদি তুমি দুনিয়াকে অগ্রাধিকার দাও আর আখিরাতকে তুমি যদি পিছনে রাখো, তাহলে আল্লাহ মাফ করুক, কিছুদিন জাহান্নামের আগুনে হইয়া তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আর দুনিয়া সিফাতুন ফাতালিবুহা কিলাব। দুনিয়া তো একটা মুর্দা, মরদ। মরদ মুর্দার কি দাম আছে? কোন দাম আছে? কথা বলেন আছে? পানির ভিতর থেকে মরদ ভেসে যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়? কুকুরের দল দৌড়ায়। কখন ক্রিয়ারা আসবে? সিরিয়া ফিরে খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়াটা একটা মরদের মতো, এর পিছনে যারা পড়বে, আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। দুনিয়া এবং দুনিয়ার সম্পদের গুরুত্ব দেখেন সাহাবায়ে কেরামদের কি পরিমাণ ছিল, তাদের অবস্থান কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কেমন ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা যখন প্রস্তাব নিয়ে গেল, তিনটা, কয়টা প্রস্তাব? আরবের রাজা বানাই হয়েছে, আর বর্তমানে মেম্বার হওয়ার জন্য কয়বার ইমাম বিক্রি করে, তা তো শেষ নাই। কথা কন না, চেয়ারম্যানের তো আসি, এমপির তো কথাই কি কথা, কয়জন ঠিক থাকবে আল্লাহ ভালো আছে। এরা বাংলাদেশের ভিতরে মনে আছে না আইয়ুব খানের সময়, এই যখন নাকি শরিয়া বিরোধী একটা আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করছিল, তখন আইয়ুব খানের কাছে ওলামায়ে কেরাম বাধা দিয়েছে। তখন আইয়ুব খানের কাছে সংবাদ পৌঁছাইল, ওলামায়ে কেরাম তো বাধা দিয়েছে, বাস্তবায়ন করা যাবে না। বলে এত চিন্তা করো কা, এই কুকুর আসছে, কিছু রুটি দিতে দাও। যখন ফেঁকা শুরু করছে, আস্তের উপরে দিবে, কথা ঠিক না? ঠিক বাংলাদেশের ঘটনা আছে না নাই? আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেয়। এই জন্য হাদিসের মধ্যে আছে, শেষ জমানার মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট হয়, আর চেয়ে বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা দল আমার উম্মতেরা থাকবে, যত ধরনের বিপদ মুসিবত আসুক না কেন, তাদেরকে আল্লাহর ফজল করে ঈমান থেকে তলাতে সরাতে পারবে না। কিন্তু সংখ্যাটা হয়ে যাইবে ছোট, সংখ্যাটা কি ছোট। তা আমি তো নিয়াত করছি, বাকি আল্লাহর ইচ্ছা, যত কষ্ট হোক ঈমানে মজবুত থাকতে চাই। আপনাদেরকে নিয়ে সবাই থাকতে চান তো? হাত উঠান, আল্লাহ দেখো। আলহামদুলিল্লাহ, এখন নিয়ত তো করছে, এই বাস্তবায়নে তৌফিক কি দেবে? সেদিন আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। এ আল্লাহর বান্দা, ছোট বাচ্চা মায়ের কোলে দুধ পান করে, এই বাচ্চাকে জোর করে মাকে চাইলে দুধ খাওয়ার শক্তি বাচ্চার আছে? হ্যাঁ, কিন্তু বাচ্চার তো একটা অস্ত্র আছে, এই মা ফালাইয়া যখন নাকি কাজ করে বাচ্চাকে সরিয়ে দিয়ে, এই বাচ্চা যখন নাকি দুধের দরকার হয়, মায়ের কাছে দরকার হয়, ওয়া ওয়া করে কাটা, তখন মায়ের কাজ হাতে করে পড়িয়ে যায়, দৌড়ে দিয়ে বাচ্চাকে ধরে। পায়খানা প্রস্রাবের গায়ে ভরা থাকে না অনেক সময়, কি মা রাগ করে বাচ্চাকে আগুনে ফেলায়?
পানিতে ওয়াইয়া পোষাইয়া কোলে নেয়, আদর করে চুমা দেয়। মা সন্তানকে যত মায়া করে তাতে শত হাজার বেশি মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দা। তার বান্দা বান্দা তো নিয়ত তো করছে। এখন আল্লাহ যদি তাওফিক না দেয়, কোনদিন আমরা লক্ষ্যে পৌঁছা সম্ভব? হ্যাঁ, এই জন্য আল্লাহকে সবসময় দোয়া করতে হবে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে তাওফিক দান। যেই কথা বলতে চাইছিলাম, দুনিয়ার মূল্য তাদের কাছে কেমন ছিল? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন এই বড় বংশের লোক না, কুরাইশ বংশের, ওদিকে আবার বড় ধনী, ওদিকে আবার নেতা, ওদিকে আবার শিক্ষিত। কিন্তু একদিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাত করিয়ে সালাত গায়ে দিয়ে বসা, দিয়ে গেছে জোড়া দেওয়ার মতো সালাত পয়সা নেই, কিনবে কি? রাস্তায় বিনামূল্যে চামড়া দিয়ে জোড়া দিচ্ছে। এই অবস্থার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, যাও জিবরাইল, আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাই। আর জিজ্ঞেস করতে বললেন, আবু বকর এত বড় ধনী, আপনারা শোনেন না 40,000 স্বর্ণ মুদ্রা প্রকাশ্যে আল্লাহ রাস্তা দান করছে, আবার 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহ রাস্তা দান করছে, শুনছেন তো? বর্তমান যুগে হিসাব করলে শত শত কোটি টাকার মালিক। এখন বসে আছে আল্লাহ ভাবি কি অবস্থান আল্লাহর কাছে বড় পছন্দ। আইসা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রাসূল আবু বকরের কাছে আমার মালিক সালাম পাঠায়। আর জিজ্ঞেস করতে বলছেন আবু বকর এই অবস্থায় করার পরে আল্লাহ নবী খুশি না বেজা, আল্লাহ জানতে চাই। আল্লাহ নবী বলেন, আবু বকর আল্লাহ তোমার কাছে সালাম পাঠাইছে। আর জিজ্ঞেস করবে এই অবস্থায় পরবর্তী আল্লাহ খুশি না বেজা, আল্লাহ জানতে চাই। দুই চোখের পানি ছাইলে তিনি কান দেওয়ার বলে, নীল রব্বিল নাস, আমি আমার আল্লাহর উপরে রাজি খুশি। এখন এই কথা কেউ শুনিয়া দান সৎকার করিয়ে আবার কেউ নিঃস্ব হইয়া যায়, তাহলে হুজুরটা কেমন? হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন, যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে তাদের অবস্থান আর আপনার আমার অবস্থান দিন আর আখেরাত। আপনার আমার সেইটা নেক, তাদের জন্য সেইটা গুনাহ, তাদের জন্য সেটা কি? যেমন নাকি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এই দুধ খাওয়ার পর পেট খারাপ হয়েছে ঠান্ডা দুধ, এখন বলতেছেন যে ঠান্ডা দুধের কারণে পেট খারাপ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলহামের মাধ্যমে বলতেছেন, বাইজি ঠান্ডা দুধের শক্তি আছে না আমি মাওলার শক্তি? সুখ তুমি সেরে কি করবা? কিন্তু আপনার আমি যদি বলি আপনার আমার গুণ হইল না। যেমন বিষ, এটা ক্রিয়া হইল মরণ, কথা ঠিক কিনা? আমি বলি বিষ খেয়েছি, কথা ঠিক কিনা? কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কাফের এসে বলছিল, তোমার খোদার এত পাওয়া, তাহলে বিষ খেয়ে একটু হজম করে দেখা হচ্ছে। বলতেছে বিষের কোনো শক্তি নেই, তার শক্তি আমার আল্লাহ। এই কথা বলে বিসমিল্লাহির রহমানির রহিম এই এক পেয়ালা বিষ ঝকঝক করে দিলে কি হয়েছে? কিছু হয়েছে? এই বুঝে আবার আপনি বিষ খেয়েন না, এত বিষের কিনে হইল বড় কথা। তাদের ব্যাপারটা কি? তাদের ব্যাপারটা হলো হাসানাতুল আবরারে সাইয়্যাতুল লিল মুকাররাবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলাইছে না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম দাও দাও লাভ দাও, সমস্যা নাই, যোগাযোগ হয়ে গেছে, কি হয়ে গেছে? ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই তাদের কাছে দুনিয়ার অবস্থা নেই ছিল, কিন্তু আমার সাহাবা কিরামদের ভিতরে ধনী উঠেছিল। এক একজন হালাত এক এক ধরনের। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নামই হয়েছে ধনী ওসমান। গনি মানে কি? এখনো যাই দেখুন নদী ভাসে,
বড় বড় মাছরা আছে না? ওই ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, আমি যখন মদিনা শরীফ গেলাম সে সরনাই বুঝাই, সে বলতেছে হুজুর আমাদের বাসায় একটু বেড়াই যাওয়া লাগবে মদিনা শরীফ। আমি চলে যাবো আর গেলাম, যাই তখন ঘুরে ঘুরে দেখাইবে। ওই তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জয় মাজরা এবং বিভিন্ন ধরনের তার এগুলো সব দেখাইবে, কথা ঠিক কিনা? কিন্তু তাদের জেলের অবস্থান, তাদের জেলের অবস্থান কেমন ছিল? বড় ব্যবসায়ী ধনী ছিল না, তার মাল আসছে ব্যবসায়ী মদিনা শরীফ থেকে দূর খোলাফা পর্যন্ত বিরাট মালের বহর, প্রায় কিলোমিটার অনেক দূর। মালের খুব দামও ছিল, 1 টাকার মাল 60 টাকা দাম হয়ে গেছে। ব্যাপার করেন না, কিন্তু তিনি বলতেছেন তোমরা আমার মালের দাম 1 টাকায় 60 টাকা বলছো, এর চেয়ে বড় একটা সুসংবাদ আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বললে সমস্ত মালের বহর সব আল্লাহ রাস্তা দান করে দিচ্ছে, কথা ঠিক না? বরফুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? হাদিস পড়াইতেছেন ছাত্রদের। হঠাৎ একজন এসে বলতেছে হযরত আপনার জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে। শোনার পরে তিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে চক্ষু বন্ধ করে মাথা একটু নিচে নামাইয়ে কিছুক্ষণ রেখে আবার মাথা উঠে বাবা পড়ো করে, হুজুর ব্যাপারটা কিছু বুঝলাম না। যখন আপনি শুনলেন জাহাজ মাল সহ ডুবতেছে, আপনি শোনার পরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কিছুক্ষণ মাথা নিচে রেখে বলতেছেন উঠে পড়ো, হুজুর ব্যাপারটা হচ্ছে বলে বাজান আমি যখন শুনছি আমার জাহাজ মাল সহ ডুবে গেছে, তখন আমি সুন্নাত হিসেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ছি। এরপরে আমি চক্ষু বন্ধ করে মাথা নিচের দিকে রেখে আমি দিলের দিকে তাকাই গেছিলাম, যে মাল যে ডুবে গেল আমার দিলের ভিতরে পেরেশানি কেমন আছে না। আল্লাহর রহমত, আল্লাহর খাস মেহরবানি, আমার দিলে কোনো পেরেশানি আসে না, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এই কথার মাধ্যমে মূলত আমি বুঝাতে চাই, কেউ মনে করি না হুজুর তাহলে আমরা কি কামাই রোজগার ব্যবসা বাণিজ্য এগুলো কিছু করবো না? না, এগুলো তো আল্লাহর হুকুম করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি? আমার নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো তবে, কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের হুকুম করছেন না ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যখন জুমার নামাজের কথা বিশেষ করে আল্লাহ বলছে, নামাজ আদায় করার পরে দেরি করবো না, জমিনের ভিতরে নামো। কেন নামবা? হালাল রয়েছে কামাই করার উদ্দেশ্যে। বলেন 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 হালাল রয়েছে কামাই করার উদ্দেশ্যে। হালাল রয়েছে কামাই করো খরচ, কথা কয় না? হালাল রয়েছে কামাই করা কি? অনেকে দরবেশ হয়েছে, কাম নাই কাজ নেই, খালি পেট চলে আর করে আমি ওই দুনি, এগুলো ভালো লাগে না, দুনিয়া বোঝা তো লাগে। ব্যবসা বাণিজ্য চাওয়া খেলা, কথা ঠিক কিনা? এই জন্য তো কোন এক কবি এক কথা বুঝতে গিয়ে বলছিলেন নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বারকারে কে বাসিবা খোদাবাস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেন নাই যে দুনিয়ার সমস্ত কার্যক্রম বাদ দিয়া, সংসারাদি বাদ দিয়া, বিবাহসাদী বাচ্চা গাছা বাদ দিয়া, সব বাদ দিয়ে তুমি জঙ্গলে যাও, সেখানে আমার ইবাদত করো। এটা কি আল্লাহ আপনাকে আমাকে হুকুম করছে? এই দুনিয়াদারিও ঠিক রেখা লাগবে, বাচ্চা গাছাও ঠিক রেখা লাগবে, ব্যবসা বাণিজ্যও ঠিক রেখা লাগবে, কিন্তু ওই কামাইয়ের ভিতরে খেয়াল রাখা লাগবে কোন কামাইতে আমার মালিক খুশি আর কোন কামাইতে আমার মালিক বেজার।
যেই কামাইতে আমার মালিক বেজার, হুশ থাকতে জীবন থাকতে সেই হারামের কাছেও যাওয়া যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছে, আসলে অনেকে তো আমরা দুনিয়ার এমন গুরুত্ব ভিতরে আমাদের ভিতরে ঠকছে, খাইতে বলতে উঠতে বসতে 24 ঘন্টা খালি দুনিয়া 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 দুনিয়া। কথা কর না? হ্যাঁ, কিন্তু সেই দুনিয়া দুনিয়া পরে এই দুনিয়া কি থাকতে পারবে? এই দুনিয়া কেউ থাকতে পারবে? কয়দিনের দুনিয়া? কয়দিন? যার যত বয়স হয়েছে পিছনের দিকে তাকান তো, দেখো সব কালকের ঘটনা। মনে হয় না? মনে হয় না? ওদিকে আয়নার সামনে চেহারায় টাকা কাঁচাদারিগুলো ফেঁকে গেছে, সব করিয়ে আমার শক্তি নেই, লাঠি দিয়ে ঠকুর ঠকুর হাঁটে। কোথায় গেল দিন? কোথায় গেল রাত্র? কোথায় সপ্তাহ? কোথায় মা? কোথায় গেল তোমার যুগ? ওদিকে হিসেব দিকে তালাশ করে দেখি বয়স হয়ে গেছে অনেক। কথা ঠিক নেবে। যাই হোক, এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এই কথাগুলো গুরুত্ব আসবে কাবে? বলেন যারা ইমানদার, বলেন ইমানদার। আর যা নাকি দুনিয়া, এদের কাছে গুরুত্ব তো নাই। তাই মোমেনদেরকে, ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যারা বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার মুমিন বান্দারা, দুনিয়াদারদের, কাফেরদের, নাস্তিকদের, ফাসিকদের এই ক্ষমতা, সম্মান, সম্পদ এইকে তোমরা যেন ধোকায় না পড়ো। কিতে না পড়ো? আবার বলেন, কেউ বলছে আমি না আল্লাহ? আল্লাহ বলতেছেন ধোকায় পড়িস না। কারণ ওদের এই আরামায়েশ, ওদের এই ক্ষমতা, ওদের এই সম্মান, ওদের এই সম্পদ আল্লাহ বলতেছেন অল্প কয়েকদিনের জন্য। এরপরে ওদের জন্য আমি জায়গা বানায় রাখছি, তার নাম হলো জাহান্নাম। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, এই বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, এই আমাদের আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড়িপাল্লায় দিয়ে ওজন দেবে। কি ওজন দেবে? আমল নামা। বলেন, যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের ব্যাপার আল্লাহ ঘোষণা করছে বেহেশত। সবাই আল্লাহ আপনি আমাদের সবাই যেন কবুল করে। আর যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলছেন তাদের জন্য আমি শাস্তির জায়গা বানাই রাখছি জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে। এখন নেকের পাল্লা কি করা লাগবে? বলেন, মুখ খুলে ভারী করা লাগবে। আর গুনার পাল্লা, এখন নেকের পাল্লা যারা ভারী করতে চায়, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, এই জেলেরা নদীতে মাছ ধরে সবসময় জাল ফেলালি মাছ পায় না? জোবা 2 বছর জাল ফেলালি মাছ পায়। তাহলে মাছ ধরার একটা কি আছে? খেত খামার কি সারা বছর ফসল লাগাইলেই হয় না? একটা সময় আছে, তাও একটা জোবা। চরের ভিতরে ধান লাগায়, তাও কিন্তু একটা জোবা আছে, আছে না নাই? তা ঠিক যারা নেকের পাল্লা ভারী করতে চান, এই নেকের পাল্লা ভারী করার মুখ্য জোবা হলো রমজান মাস। এই রমজান মাসে রোজা আল্লাহ খরচ করছে। কি করছে? কেন খরচ করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তোমাদের উপর আমি খরচ করছি তাই না, আগের নবীর উম্মতদের উপরে আমি রোজা খরচ করছি। কেন রোজা খরচ করছি?
আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে রোজার মাধ্যমে তোমাদের ভিতরে আমার ভয় পয়দা হবে। কি পয়দা হবে? কার ভয়? আল্লাহর ভয়। রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। কথা ঠিক কিনা? এখন আল্লাহর ভয় পয়দা হবে, এত কষ্ট আল্লাহ আমাদেরকে দিলেন। সারাদিন না খাওয়াইয়া, পানি না খাওয়াইয়া, খানা দেখেও খাইতে পারি না, পানি দেখেও খেতে পারি না। ওদিকে গরমের দিনে সারাদিন কাজ করলে মাগরিবে লাগে আছে, এমন পানির পিপাসা, মনে হয় যেন এক পুষ্করি পানি খেলেও মনে হয় শেষ হবে। বলা ঠিক কিনা? এই এত কিছুর পরে আল্লাহ আমাদেরকে দেবেন, এর মাধ্যমে তোরা ভাবি আমার ভয়। সবাই বলে বুঝতে হবে আল্লাহর ভয় মহামূল্যবান এক সম্পদ। কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে আত-তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আল্লাহর ভয় যদি কারো ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বান্দা বান্দি কখনোই গুনার থেকে বাঁচতে পারবে না। পারবে? যেরকম পারবে তার হুজুর তা কেমন? আচ্ছা বলেন তো, গোপনে গুনাহ আসতে পারে না? হ্যাঁ, তখন দুনিয়া কেউ দেখে না, তখন আপনাকে গুনাহ থেকে কে ফিরাবে? বলেন আল্লাহ। আবার জোরে বলে কার ভয়? কার ভয়? শোনেন, এই আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য আল্লাহর খেয়াল ভিতরে পয়দা হচ্ছে। এই যে পীর মুরিদি শোনে, এই যে সর্বনে তরিকে চলে সৃষ্টিয়া সাউদিয়া, ওই যে একটা ঘটনা শোনেন না, যে পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে, এর ভিতরে একজন আসলে একটু বোকাকে শোনে, সরল সোজা, আর অন্য অন্য আছে না কিছু চালা, কিন্তু পীর সাহেব বোকাটাকে একটু বেশি মহব্বত করতে। বোকা অন্যান্য চালাকে না কয় ব্যাপার কি, হুজুর বোকাটাকে এত মহব্বত করে। হুজুরের কানে যখন পড়ত, তখন হুজুর পড়তে মুড়িদের হাতে মুরগি ধরাই দিয়ে, ছুরি একটা ধরাই দিয়ে বলছে, এমন জায়গায় যে জবাই করো কেউ যেন দেখে না। এখন মুড়িদের হুজুরের কথা মানার জন্য যে যত গোপন জায়গা পাইছে মুরগি বাবুল জবাই করছে, কিন্তু এই বোকা মুরগি সে মুরগি মোরগ জবাই না করিয়া জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাতে। এখন অন্যান্য মুরিদরা বলে দেখছো কত বড় একটা বোকা, হুজুরের কথা মানতে পারে, ও মোরগই তো জবাই করে আমার নিয়ে আসে। হুজুরও ধমক দিতে, এই বোকা, সবাই মুরগ জবাই করে নিয়ে আসছে, আর তুই যে আস্থা বলতে নিলি। তখন ওই মুড়ি এমনি শুধু ভয়তো আসছে, হুজুরের কথা মানতে পারে না, থরথর করে কাঁপে, দুই চোখের পানি ছাড়িয়ে দেবে। এখন বলে হুজুর আপনি শর্ত লাগাইছে, এমন জায়গায় মুরগি জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর আপনার কথা মানার জন্য আমি ঠিক মতো ঘুমাতেও পারি নাই, ঠিক মতো খাইতেও পারি নাই, পাগলের মতো দৌড়াদৌড়ি করছি, এমন কোন জায়গা জানা নাই, সেই জায়গা গোপন আমার জানা মতো সেখানে যাই নাই। কিন্তু হুজুর আমি যত গোপনে যাইয়া দেখি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু যখন মোরগ জবাই করা শুরু করি তখন দেখি আমার আল্লাহ। আপনি শর্ত লাগাইছেন কেউ যেন না দেখে, হুজুর এর জন্য আমি মোরগ জবাই করতে পারি নাই। তখন হুজুর ডাক দিয়ে বলে, মুরিদেরা এই বোকা মুরিদটাকে আমি কেন মহব্বত করি এখন তোমরা বুঝতে পারছো। অনাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয়, নিজেকে গুনাহ থেকে ফিরিয়ে রাখবে, আমার মালিক বলে তার জন্য আমি বেহেশতের সুসংবাদ ঘোষণা করলাম। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি ভিতরে না আসে,
গুনার থেকে ফেরতে পারবে না। আরে এক শ্রেণী দেখবেন যখন প্রকাশ্যে নামাজে তেলাওয়াত করে, ওরে সর্বনাশ, ওরে টানা, ওরে গুন্না, আর ওরে কায়দা। আর যখন একা একা নামাজ পড়ে তখন ঠিক মতো অক্ষর উচ্চারণ হয় না। তাহলে যখন প্রকাশকে বললে শুনেছে কারে, আর যখন একটা একটা গোপনে নামাজ পড়ছে কারে শুনে, তখন তো তোমার ঠিক মতো উচ্চারণই হয় না। তাহলে তোমার ভিতরে আল্লাহর ভয় পর্দা হয় না। বলেন কথা ঠিক না? আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই আওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলতেছে যে নামাজের জন্য জাহান্নাম, যারা নামাজ পড়ে অন্যকে দেখাবার জন্য। হ্যাঁ, তাইলে তোমার যে আল্লাহর ভয় ভিতরে পয়দা না হয়, নামাজের ভিতরে সৌন্দর্যতা আসবে, একাগ্রতা আসবে, খুশু খুশু আসবে, তাহলে নামাজে হবে না। হবে আল্লাহর ভয়ের ভিতরে পয়দা না হয়, ওই আল্লাহর বন্দাবান্দি ঘুষ থেকে দেখতে পারে, আসতে পারে, সাদাবাজি থেকে দেখতে পারে, এই টেন্ডারবাজি, সাদাবাজি, এইবার স্টেশন দখল, ঘাট দখল, এইবার বিভিন্ন কায়দায় কায়দায় আরো 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 কি কথা না। কিন্তু আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা হয়, কেউ দেখে না, একজন তো আমাকে দেখে, সে হলো আমার আল্লাহ। যারা বলেন কথা ঠিক কিনা? রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়, কথা ঠিক কিনা? এই জন্য রমজানের ব্যাপারে আসছে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা আমার জন্য, ওর প্রতিদিন আমি মাওলা নিজে দান করবো। আল্লাহর বান্দার পর্দায় মা বোনেরা, কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে নামাজ আমার জন্য প্রতিদিন আমি দেব? এই হজ আমার জন্য প্রতিদিন আমি দেব বলছে? যাকাত আমার জন্য প্রতিদিন আমি নিজে দেব বলছে? কিন্তু রমজানের রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? রোজা আমার জন্য প্রতিদিন আমি মাওলা নিজে দান করব। অন্য রাতের বিচার আসছে as-sawmu li wa ana ujza bihi। রমজানের রোজা আমার জন্য, এর প্রতিদিন আমি মাওলা নিজেই। অর্থাৎ রমজান মাসে রোজার মাধ্যমে বন্দাবাদী আমাকে পাইয়ে যাবে। তাকে পাইয়ে যাবে? আল্লাহকে যদি পাইয়ে যায় আর কি চিন্তা, কথা হয় না? এই জন্য আশেকরা কয় না, জান্নাত দোজখ সে ইয়ারা क्या करे, जन्नत दोज़ख से या रब क्या करे, आरज़ू है मैं तुझसे देखा करे। আমার মালিক, আমি জান্নাত জাহান্নামকে করব, আমি চাই তোমার সঙ্গে একটু দেখা করতে। এটা আশেকদের মাঝে ভিন্ন, এটা কিন্তু অন্যরা বুঝবে না। বুঝবে বুঝবে রমজান মাসে রোজা কার জন্য? হ্যাঁ, প্রতিদিন কে দান করবে? আল্লাহ নিজে দান করবে। কি পরিমাণ যে দান করবে আল্লাহই ভালো দেয়, কথা ঠিক কিনা? এই রমজান মাসের মধ্যে আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে পারা খাওয়ার অবস্থায় বলছিলেন। আমি সাহাবায়ে কেরাম বলে, হুজুর আমিন বলতে তো শুনি নাই, জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে, কবুল হওয়ার জন্য আমি আমিন বলছি। তার ভিতরে একটা দোয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা যারা রমজান মাসে রোজা পাইয়াও এই সুযোগে যারা তাদের জীবনের সব গুনাহ মাফ করায় নিতে পারবে না, ওর ধ্বংস হোক। এই রমজান মাস তো আসতেছে কয়েকদিন পরে, এই জন্য সবসময় দোয়া করা লাগবে। আল্লাহুম্মা, বলেন সবাই, আল্লাহুম্মা বারিক লানা
في رجب وشعبان وبلغنا رمضان এই দোয়া কিন্তু শুনবা এই দোয়া বেশি বেশি করতে হবে মালিক আপনি আমার হায়াতে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন হ্যাঁ এই রমজান মাস সামনে যারা নেক কামাই করতে চান গুনার ফল হালকা করতে চান নেকের ফল ভারী করতে চান মুখ্য উপযুক্ত সবাই বলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা রোজা রাখবে ঈমান সহকারে এবং সওয়াবের আশায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এখানে কিন্তু সব গুনাহ মাফ করে দেন। তবে কবিরে গুনাহ দিন তওবা ইস্তিগফার লাগবে। কি লাগবে? তওবা ইস্তিগফার। শোনেন না তাওবাতুন নাসুহা শোনেন তো? অনেকে কয়তো নষ্ট কেসটা নাসুহা শব্দের অর্থ খালেস। নাসুহা শব্দের অর্থ কি? খালেস মানে নির্ভেজাল তওবা। আর তওবার মধ্যে কয়েকটা শর্ত দেখা লাগবে। একটা হইল নিজের অপরাধ স্বীকার করা, বলেন। 2 নম্বর লজ্জিত হওয়া, 3 নম্বরে ফিরিয়ে আসা, 4 নম্বরে মাফ চাওয়া। এই 4টা শর্ত যে তওবার ভিতরে পাওয়া যাবে এই তওবা কবুল হবে কোন সন্দেহ নেই। কথা ঠিক? ইবলিস আদমকে সেজদা করে না, বরং বলছেন আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে মাটি। আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নার, আমি আদমের সে ভালো। এই শর্ত পাইছে মাফ হয় না। কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে বলছেন কি গন্ধম খাইও না, খাইছে কিনা? আচ্ছা ভাই, আচ্ছা গন্ধম খাওয়ার পরে লজ্জিত হয়েছে না হয় না? আসতে পারে কেমন লজ্জিত? আদম আলাইহিস সালাম লজ্জায় মাথা উঁচু করে আসমানের দিকে তাকায় না, কানতে কানতে শোনেন বহুত চেষ্টা অনেক কিছু হয়ে গেছে, হয় না? এরপরে 2 চোখের পানি ছাইরা দেলটাকে ভাইরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। মালিক লজ্জিত হয়েছে, অপরাধ স্বীকার করছে, তওবা করছে, মাফ চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করছেন তাই না, নবী হিসাবে ঘোষণা করিয়া দিছে। হিসাবে ঘোষণা করছে। হ্যাঁ, তাহলে আমার বাজানদেরকে বলবো ঈমান ও ইহতিসাব, ঈমান সহকারে মাফ পাওয়ার আশায় যারা নাকি রমজানে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ আগে মাফ করে দিচ্ছে। কি রমজান মাসে কি পাইছেন? মাফ চাইতে দেরি, মাফ করতে দেরি। মাফ চাইতে দেরি, আমার মালিক মাফ করতে দেরি না। আমার মালিক তো অপেক্ষায় থাকে কখন বান্দা বান্দি আমাকে আল্লাহ কইয়া ডাকবে, আমি সঙ্গে সঙ্গে তার উদউনি আস্তাজিব লাকুম, ডাকের সঙ্গে সঙ্গে তার ডাকের আমি সাড়া দেওয়ার জন্য আমি অপেক্ষায় থাকি। আমার মালিক রহমানুর রহিম, আমার মালিক দয়ার সাগর তুলনা হয় না। সাগর বাগর তুলনা নেই, এই হবে তুলনা হলো তুলনা রহমানুর রহিম। আমার মালিক দয়ার সাগর কয়াকিল যাওয়ার জন্য। কথা ঠিক কিনা? আমার মালিক বলে না তারা খুব আমার ঘুমও নাই, সীমানিও নাই, আমি কেন ঘুমাই না সীমাই না? আহারে তোদের মায়ার কারণে, আমার দয়ার কারণে আমাকে ঘুমাইতে দেয় না।
এ বন্ধে বন্ধু তুই এদিক ওদিকে ঘর রাত্র গভীরে তুই বিপদে পড়িয়া গেছিস, বিপদে পড়িয়া আমাকে আল্লাহ কইয়া ডাক দিবি। ওই সময় যদি আমি মালিক ঘুমাইয়া থাকি তখন তো ডাকে কে সারা দিবে? এই জন্য তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না। আমার মালিক অপেক্ষা আছে কখন বন্দাবন্দি আমার কাছে মাপ চাইবে আর আমি মাপ করব। কথা ঠিক না? এই রমজান মাস আসছে বাজা, একটু আগে আমরা এশার নামাজ পড়ছি না? পড়ছে? হ্যাঁ, এই আল্লাহ রকম ফরজ না? এরকম 70 বার এশার নামাজ পড়ার পরে যেই পরিমাণ সব হবে, রমজান মাসে একবার যদি এশার নামাজ ফরজ আদায় করে 70 এশার ফরজের সমান সমান। 70। হ্যাঁ, রমজান মাসে যদি এমন একটা রাত্রি আছে যে রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিনাল আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম। 83 বছর 4 মাস তার চেয়ে উত্তম। বয়স কয়দিন পায়? 83 বছর 4 মাস পর্যন্ত বয়সের সংখ্যা লোক কম না? হ্যাঁ, রমজানে ওই একটা রাত্রির যে আপনি ইবাদত করে 83 বছর 4 মাস ইবাদত করে যেই সব হবে এক রাত্রিটা তার চেয়ে বেশি হবে। এই রাত্রিটা কোন মাসে? রমজান মাসে। হ্যাঁ, রমজান মাসে। রমজান মাসেই আছে। কোন মাসে? রমজান মাসে। এটাকে লাইলাতুল কদর বলা হয়। লাইলাতুল কদর হয় না? সবে কদর হয় না? হয় না? হয় না? এই আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের যুক্ত। আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। তাহলে এই রাত্রিদের গুরুত্ব দেওয়া লাগবে না? আর এই রাত্রি যে তালাশ করে ইমানের একটা অংশ। অনেকে কিন্তু আইসেমি করে রাত্রে কিন্তু যাই কিন্তু তালাশ নাই। রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তালাশ শুরু করে। কি আমার বুদ্ধিও তো আছে। আমরা তারাই করতে যাই না, এটা 10-15 মিনিট আগে যাই না, একটু সুন্নাত নামাজ বেশি করলে, একটু কোরআন কারীম তেলাওয়াত করলে, একটু আল্লাহর জিকির করলে, আর মনে মনে বলতেছি মালিক আপনি আমাকে সতর্কতা দান করেন। এই তাহাজ্জুদের সময় উঠি না, মানে সারি থেকে উঠি না, একটু আগে উঠে ওজুটুকু করিয়া তারপর একটু তাহাজ্জুদের নামাজ পড়লে, কোরআন কারীম তেলাওয়াত করলে, একটু আল্লাহর জিকির করলে, আর মনে মনে তালাশ করতে বললে আল্লাহ আপনি আমার সর্বকতা দান করেন। আল্লাহ আমি সর্বকতা পাইতাম, আল্লাহ আপনি আমাকে সর্বকতা বলছি। এবার যদি প্রত্যেকদিন নিয়ে থেকে কিছু করতে থাকে সর্বকতা পাবি আসতে পারে। এবার দুর্বল তারা আছে, আছে না? দুর্বল পারে না, কিন্তু বাজার হাদিসের মধ্যে আছে এশার নামাজ জামাত সহকারে আদায় করলে অর্ধরাত্র নফল ইবাদতের সব আল্লাহ আমল নামে দান করে। আবার ফজরের নামাজ যদি জামাত সহকারে পড়ে তাহলে অর্ধরাত্রি নফল ইবাদতের সব আল্লাহ আমল নামে দান করে। তাহলে এশার নামাজ ফজরের নামাজ যদি জামাত সহকারে আদায় করতে পারে সারা রাত্র ইবাদতের ভিতরে থাকলে যেই পরিমাণ সব হবে আল্লাহর ফজল করবে, আপনার আমল নামে সেই সব হবে। এই কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনকে বলো, এই রমজান মাস আসতেছে, কি মনে করছেন রোজা টোজা রাখতে? আসতে কয় আল্লাহ লাগে চালু যে মালিক তুই রোজা খরচ করবো দেখ তোমার দেখাই দেয় খাই। বর্তমানে কপাল পোড়া শয়তান ওর কাছে দিবেলাকে মানুষের সামনে খাওয়া দাওয়া করে, ও আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিচ্ছে না? হ্যাঁ, এই রমজান মাসে রোজা খরচ আমি করছি এখন তুই মুসলমান, তুই যদি আল্লাহর হুকুমের গুরুত্ব এর ইচ্ছা তুমি যদি না চাও এটা দেবে বিজাতি। হ্যাঁ, কপাল পোড়া। আল্লাহ আমাকে সবাই মাফ করো। তাহলে রমজান মাসে রোজা হুশ থাকতে ছাড়বেন না।
পাইছেন? বাদ আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আপনার কবুল করে। আমিন। শোনেন, কিতাবের ভিতরে আছে, ইচ্ছা করে যে রমজানে একটা রোজা করে খাইয়ে দেয়, যতদিন বাইসে থাকবে ততদিন যদি রোজা থাকে, রমজানের একটা রোজার সমান ফজিলত হবে না। এই জন্য আবার আল্লাহ যে কবুল করে রমজান যদি খাইয়ে দেয়, তাইলে সব ব্যবহার করা লাগবে। এইটা আবার 1 বছর পর আবার ঘুরিয়ে রোজা, বহু দূরের কথা কয় না? ঠিক না? ঠিক। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে মা বোনেরা, রমজান মাসে রোজা আসতেছে, আমরা সবসময় দোয়া করব আল্লাহ যেন রমজান মাসে রোজা আল্লাহ আমাদেরকে যেন দান করে। আর রমজানের সুন্নাহ ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। রমজান মাসের ভিতরে মাপ চাইতে দেরি, মাপ করতে হবে। চারটি আমল বেশি বেশি রমজানে করা লাগে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর ভিতরে একটা হলো কালিমার জিকির বেশি করা লাগে। কালিমার বেশি করা ঠিক আছে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বলতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস বলতেছেন, মালিক আপনি আমাকে এমন একটা আমল দেন যে আপনার ভিতরে আমার ভিতরে সীমাবদ্ধ, মানে স্পেশাল, আরো কারো জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম বলে, মালিক এই যে স্পেশাল কিভাবে হইল, এটা তো সবাই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জামানা নবী মুসা, এই কালিমার কত ওজন তুমি যদি জানতা, সমস্ত দুনিয়া যত সম্পদ একটা পাল্লায় যদি রাখো, আর শুধু কালিমাকে যদি আর একটা পাল্লায় রাখো, ওই কালিমার ওজনে ওই পাল্লা গাইয়া যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য হাদিসের ভিতরে হাক্কান, যে কালিমার হক আদায় করিয়া পড়তে পারবে সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত হলো স্থায়ী। দুনিয়ার কোনো মূল্যই নাই। বাজান ইতিহাস করলে দেখবা, যত বড় মেয়া দুনিয়া থেকে গেল, কোন সম্পদ নিয়ে কিন্তু কেউ কবরে যাইতে পারে নাই। পারছে ওই খবর শোনেন নাই, এত টাকা রাখবা কোথায়, পকেট না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, ইতিহাস করলে দেখবা তাম দুনিয়ার বড় বড় ধনী তারাও কিন্তু আজকে দুনিয়াতে নাই। সারা দুনিয়ার বাদশাহী করলো বাদশাহ সেকান্দার, তিনিও তো ঘুমাইয়া রইল কবর মজা। এ বড় আমার বাবারা, পর্দালে মা বোনেরা, একটু মন কি বুঝা, তারপর কবরে রওনা করো। যেই সম্পদের জন্য, যেই টাকার জন্য, যেই ক্ষমতার জন্য, যেই সম্মানের জন্য অনেকে হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, খেলাপকে বলছ। আমি সেই বাগানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চিন্তা করো, তারপর কবরে রওনা করো। কারণ বাগানদের 3টা কাপড় দিয়া তোমাকে প্যাচ দিয়া তোমাকে কিন্তু মাটির গর্ভে রাখবে। তোমার সম্পদ তোমার জায়গায় পড়িয়া থাকবে। ওই সম্পদ নিয়ে তুমি কিন্তু আর কবরে যাইতে পারবা না। একটু দুনিয়ার ইতিহাস পড়লে দেখবা,
আমি ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলে হুজুর এলাকার ভিতরে বড় একজন ধনী মানুষ, হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরার লাশ দেখলে ভয় পাই। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা মসজিদের মধ্যে খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় নিয়ে ফেলাইয়া রাখছে। তার কামাই করা কষ্টের টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। বাজার দুনিয়া কিন্তু শান্তির যাবে না, আর দুনিয়া দারুণ মেহনত বালা, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বিপদের জায়গার ব্যাধির জায়গা। তার শান্তি চাইলে কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। এই ছেলের কথা শুনে না, মেয়ের কথা মানে না, স্ত্রীর কথা শুনে না, স্বামী কথা শুনে না, শত্রু মিত্র অভাব নাই, আরে রোগব্যাধির কোনো শেষ নাই। কিন্তু বাজান দুনিয়া তোমার আমার সামনে শয়তান এমন ভাবে উপস্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়া এমন ভাবে তোমাদের কাছে শয়তান উপস্থাপন করে, চাকচিক্য কয় নইয়া চাকচিক্য কইরা যেন তোমাদের দেন মন ওদিকে চুইকা যায়। আমার বাজানদেরকে বলবো এই দুনিয়াদাররা কিন্তু বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, লাভ পিছনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় পা বলে না। দুনিয়াদার পাগল আমার বাবারা, এই পর্দার আলার মা বোনেরা, দুনিয়ার ভিতরে এমন কোন জাতি নাই যে এই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য ধর্মাবলম্বী তারাও কিন্তু করে, আমরা মুসলমানরাও করি। কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে কেউ কিন্তু বুক ফুলাইয়া গলা টান করিয়া কেউ টিকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার মধ্যে বুক ফুলাইয়া গলা টান করিয়া দুনিয়ার ভিতরে বাইকে আছে। অন্য কোন জাতি কিন্তু দুনিয়ার চ্যালেঞ্জে টিকতে পারে নাই। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না? এখনো কি বুঝো না? দুনিয়ার ভিতরে দ্বিতীয় একটা বই, একটা কিতাব বের করতে পারবা না, যেই কিতাব বা যেই বই শুরুতে কেউ চ্যালেঞ্জ করে বলতে পারছে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। যত লেখক লেখে বলে আমার কিতাবে ভুল পাইলে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণ আমি সংশোধন করব। কিন্তু দুনিয়ার ভিতরে একটাই কিতাব, যেই কিতাবের শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই কিতাবের ভুল সন্দেহ বলতে কিছু নাই। যত বৈজ্ঞানিক দার্শনিক কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে, তারা রিসার্চ করার পরে দেখে কোরআনুল কারীম যা যা বলছে হুবহু তাই সব মিলে যায়। কিছুদিন আগে এমদিকে এক মহিলা পণ্ডিত চুলের নামল নিয়ে যখন নাকি রিসার্চ করলো, রিসার্চ করে দেখে কোরআনুল কারীম এর ভিতরে মৌমাছি সম্পর্কে যা বলছেন 100 ভাগ হুবহু সব মিলে গেছে। এরপরে তিনি নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা করবে। কিন্তু শয়তান এবং নফস তোমার আমার পিছনে লাগিয়ে আছে, তোমাকে আমাকে গুনার ভিতরে উদ্বুদ্ধ করে লিপ্ত করাবার জন্য। এই শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। কারণ
বাজার সরবিহীন বান্দাদের সঙ্গী না হওয়া পর্যন্ত আজ পর্যন্ত ইতিহাস নাই, কোনদিন সম্ভব না যে সে গুনাহ থেকে ফিরতে পারবে, নেকের কাজ ধরতে পারবে। কারণ বাজার আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, খুদ বা খুদ মাওলানা রুমি না আসর, তা গোলামে শামসুদ তিবরিজি না আসর। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুদ তিবরিজি সাগরেদ হইতে পারি নাই। বাজার একটু পরীক্ষা কইরা দেখেন, তারা হক্কানি আলেমদের সঙ্গে, হক্কানি পীরদের সঙ্গে যারা সম্পর্ক রাইখা চলে, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। আর যারা হক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে না, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। দিন আর রাত পার্থক্য। বাজান দলাদলি বুঝি না, বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে বলে আমি চরমনায়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কোনো কাজ হবে না। আমি সারসিনার মুরিদ, আমি জয়পুরের মুরিদ, আমি পুরপুর, আমি জামাত ইসলামের লোক, আমি তাবলিগের লোক, আমি জামাত বাগরাজাপাত, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, আমি জাতীয় পার্টির লোক। এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, পীরের জন্য কবরে প্রশ্ন 3টা, মুরিদের জন্য কবরে প্রশ্ন 3টা, নেতার জন্য কবরে প্রশ্ন 3টা, আর সাধারণ তাদের জন্য কবরে প্রশ্ন কিন্তু 3টা। আরে প্রথম প্রশ্ন মান রব্বুকা ওয়া দীনুকা ওয়া নবিয়ুকা, তোমার রবকে কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছো? আর আল্লাহর হাবিবকে দেখাবেন মান হাযাল রাজুল, বড় ব্যক্তিকে। কবরের যাত্রীরা দুনিয়া থাকা অবস্থায় যদি প্রত্যেকটা ক্ষেত্রে আমার মালিককে রব মানতে পারো, যখন প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে উত্তর আসবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। যখন আমার দিনুকা জিজ্ঞাসা করবে, বলবে আমার মালিক। ও ফেরেশতারা, দিন ইসলাম ছাড়া কিছু বুঝি নাই, হাঁটতে চলতে সারাদিনা পরির মধ্যে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি ইসলামের নীতি আদর্শ অনুযায়ী চলতে। তুমি কি প্রশ্ন করো? আমার দিন ইসলাম। 3 নম্বর প্রশ্ন আল্লাহর হাবিবকে দেখালেন মান হাযার রাজুল, বড় ব্যক্তিকে। সারা দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর হাবিবকে নেতা মানতে পারবো, দেখার সঙ্গে সঙ্গে বলবে একটু আমার সাহেব, যার মহাব্বতের জন্য যাকে পাওয়ার জন্য পাগলের মতো মদিনা শরীফ ঘুরছি, বসে বসে শরীফ তেলাওয়াত করছি। এই তো আমার সেই প্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উত্তর শোনার পরে আমার মালিক বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি ঠিকঠাক উত্তর দিতে, আরে ওর কবরে কবর থাকবে না, আরে কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও, আরে বেহেশতের পোশাক করাইয়া দাও। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। এরপরে যখন জিজ্ঞাসা করবে, দুনিয়ায় যারা আল্লাহকে সর্বক্ষেত্রে রব মানতে পারো না, এক শ্রেণী আমার বাগানরা, পর্দার আড়ালের মা বোনেরা, বাগান রাজনীতি করে, মানব রচিত কুকুরি তন্ত্র মন্ত্র। আরে বর্তমানে বাগান প্রচলিত গণতন্ত্র, বাগান তার থিওরি হল গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আলহামদুলিল্লাহ, তো ক্ষমতার মালিক আল্লাহকে রব হিসাবে মানে না। তারা তো যখন প্রশ্ন আসবে, আমি তো জানি না আমার রব কে ছিল, 70 নম্বর প্রশ্নে ফেল করবে।
দ্বিতীয় নম্বর যখন জিজ্ঞাসা আরে এক সাইড আমার বাজার না ইসলামের নিয়ম আদর্শ তার কাছে ভালো লাগে না, তার কাছে ভালো লাগবে বিদেশিদের কালচার, বিদেশিদের লেবাস পোশাক, তাদের সংস্কৃতি। সে তো আর ইসলাম বলতে পারবে না আমার দিন ইসলাম। 3 নম্বর আল্লাহর হাবিবকে যখন দেখাবে, তারা তো দুনিয়া থাকা অবস্থা আল্লাহর হাবিবকে নেতা মানতে পারে নাই, আল্লাহ দেখে চিনবে না, বলবে আলাদ্রি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ঠিক মতো না ফরমান উত্তর দিতে পারে নাই, ওর কবর কবর থাকবে না। আরে জাহান্নামের সঙ্গে কবরকে একটা সুরাত কইরা দাও, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আরে কবরের ভিতরে জাহান্নামের আগুনে সে হইয়া যাবে। আরে আল্লাহ আমি বলে না করবো কবরে বিষাক্ত 99 সাপ জমা হবে, ওই সাবানো বিস্তার হবে, দুনিয়া থেকে মুখ কইরা তুলতে না, কোন গাছপালা মাথা জাগাতে পারতো না। কেমন পর্যন্ত আপার মাকে পেঁচাইয়া আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আরে 2জন ফেরেশতা বয় রাখে আমার বলতে পুরো দিয়া পিঠাইবে, তাদের আমি বলি না আল্লাহ রসুল শোনাইছেন, আমি আপনাদের কাছে শোনাই। আরে না পারলাম কিয়ামতের ময়দানে উঠবে, কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই, জমিনটা হবে তামার জমিন। এই সূর্য আমার মালিক আকাশ বা সোয়াত মাথার উপর উপর করে ছাইরা দেওয়া, আমার মালিক বলবে সূর্য এর ভিতরে যত তাপ আছে সার তাপার মান বুঝুক আমি মাওলা। কেমন সূর্যের তবে কিয়ামতের ময়দানে পুরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে, আগুনটাও কোনো জায়গা নাই, মরণ তলাশ করে আর কোনদিন পাবে না। সূর্যের তাপে না ফরমানদের তালুকা তার সাথে আমাকে আমাদের সবাইকে মাফ করে বন্ধুরা ভাতের মতো কইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে, এত কষ্ট মরবেও না বাঁচবেও না। ওদিকে জাহান্নাম কিয়ামতের ময়দান দিকে লাফায়া আসা শুরু করবে, ঘুরি ঘুরি করে ডাক দেয়, কিয়ামতের ময়দান থর থর করে কাঁপে। আল্লাহ ভাবি সে করিয়া কাঁদে, বলে মালিক আমার উম্মাহ যদি জাহান্নামে খাইয়া ফেলে, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মাথা উঠা, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, এই পানি না নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। তখন জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেটে পিছনে দৌড় মারবে, বলবে মালিক এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এই কোন কুদরতি পানি। এই পানি যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এই কোন কুদরতি পানি না, আমার বান্দা বান্দি আপনার উম্মতরা দুনিয়া থাকা অবস্থা যারা গুনার কথা মনে করে জাহান্নামের ভয় চোখের থেকে পানি ছাইরা যাচ্ছে, সেই চোখের পানি হলো এই পানি। কবরের রাতে আল্লাহর বান্দা ফোটালে মারবো না, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন মান বাকা বিল খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে
ওই চক্ষুগুলো জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারে। এই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামের এরকম অসম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্ধার থেকে দুধ দোহাইয়া ওই ভান্ডের ভিতরে ঢুকানো যেরকম নাকি অসম্ভব, এরকম আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে যাবে এরকম অসম্ভব হইয়া যাবে। খবরের জাতিরা ইতিহাস কইরা দেখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতে, হাদিসের ভিতরে আছে কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে, গুনার পর গুনাহ কইরা যাইতেছে, ওই তোমার চোখেও পানি দেখতে একটু নরম নাই। এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আজানদের পরও শক্ত হইয়া যাওয়ার কারণে তোমার গুনার কথা মনে পড়ার পরেও চোখে পানি আসে না। এই দিল নরম করার জন্য আমার মালিকের জিকির বেশি বেশি করা লাগবে, কারণ আমার মালিকের জিকিরের মাধ্যমে দিল নরম হয়, বাজান দিল পরিষ্কার হয়। আর দিল যখন নাকি নরম হবে, পরিষ্কার হবে, তখন এই বন্ধা বান্ধি যখন কবরের কথা মনে পড়ে, কিয়ামতের ময়দানের কথা যখন মনে পড়বে, জাহান্নামের কথা যখন মনে পড়বে, তখন এই বন্ধা বান্ধি চোখ থেকে বাইয়ে বাইয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে। আমার দিলটাকে ভাইয়া তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই এক শ্রেণীর আজাব সহ্য করার শক্তি কোন মানুষের। আল্লাহুম্মা এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, ওনার কথা মনে করো, তুই চোখের পানি চালাও, মালিকের দরবারে কান্দ, কান্না আসে অন্তর ধরে মন। একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছি নারে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন দিবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কান্দে মা মা করে, মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধারা কিভাবে মালিক আমাদের ছেলে মরে নাই, গুণা করে বসি রে, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন। আল্লাহ বান্দারা জোর করে কাঁদে, জোর করে কাঁদে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, চেষ্টাটা তুমি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ অনেকে আমার অসুস্থ আছে, সুস্থ করে দিয়ে অসুস্থ হয় সুস্থ করে দিয়ে। মালিক
আমার আম্মা আব্বা দাদা দাদু, আমাদের আম্মা আব্বা দাদা দাদা, আত্মীয় স্বজন কত আমাদের কবরে শুয়ে আছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ, মাহবুবকে হেদায়েতের জরিয়া বানায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, বসে। একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই তওবা করে। এখানে অনেক আল্লাহর খাস বান্দা আছে যাদের সঙ্গে তওবা